सर्वेभ्यो नमो नमः। अद्य वयं संस्कृतव्याकरणसाहित्ययोः प्रश्नोत्तरमाला अभ्यासं कुर्मः। नमस्कार। আজ আমরা একটি সংস্কৃত প্র্যাকটিস সেট পর্যালোচনা করব। প্রশ্নোত্তরে সংস্কৃত ব্যাকরণ ও সাহিত্য। এই প্র্যাকটিস সেটে ৮০টি প্রশ্ন রয়েছে। এই ৮০টি প্রশ্ন আমরা পুঙ্খানুপুঙ্খ উত্তর সহ ব্যাকরণ এবং সাহিত্যের ব্যাখ্যা করব। এই প্র্যাকটিস সেটটি সাধারণত আমাদের আপার প্রাইমারি এবং আদার স্টেটের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সহযোগী হবে। এই রকম প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখবেন। আর ভবিষ্যতে এরকম আরো প্র্যাকটিস সেট দেখবার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি নতুন নতুন প্র্যাকটিস সেট তৈরি করবার উৎসাহ পাবো। আমরা শুরু করি প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন দেখব, अव्ययीभाव समास की सिद्धि होने पर संपूर्ण पद हो जाता है। বলছে অব্যয়ীভাব সমাস সিদ্ধি হলে সম্পূর্ণ পদটি যে গঠিত হয় সেটি কোন লিঙ্গ হয়? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ না উপর্যুক্ত তিনও? কোনটি হবে? উত্তর হবে নপুংসকলিঙ্গ। আচ্ছা, অব্যয়ীভাব সমাসের সমস্ত পদ যেটা গঠিত হয় সেটা নপুংসক লিঙ্গ হয়, এই বিষয়ে কি কোনো সূত্র আছে? হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে একটি সূত্র রয়েছে। সূত্রটি কি? নপুংসকমব্যয়ীভাবে, অর্থাৎ অব্যয়ীভাব সমাস হলে সমস্ত ভাগ ক্লীবলিঙ্গ হয়। অব্যয়ীভাব সমাস হলে সমস্ত ভাগ ক্লীবলিঙ্গ হয়। সূত্রের নাম নপুংসকমব্যয়ীভাবে। পরের প্রশ্ন দেখব আমরা। विष्णोः पश्चात, विष्णोः पश्चात का संपूर्ण पद है। विष्णोः पश्चातेर संपूर्ण पद की হবে? उपविष्णु, अनुविष्णु, अनुविष्णवे, अनुविष्णु। কি হবে? উত্তর হবে অনুবিষ্ণু। এটি পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস। নির্মক্সিকম, এখানে কোন সমাস হয়েছে? এখানে অব্যয়ীভাব সমাস হয়েছে। কিভাবে? নির্মক্সিকমের ব্যাসবাক্য কি আমরা দেখব। নির্মক্সিকমের ব্যাসবাক্য মক্সিকানাম অভাবঃ। নির্মক্সিকম কি হবে? মক্সিকানাম অভাবঃ। এটি অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন দেখব আমরা। নখ ভিন্নঃ মে সমাস হ্যায়। নখ ভিন্ন এখানে কোন সমাস হয়েছে? নখ ভিন্ন তৃতীয়া তৎপুরুষ সমাস। নখ ভিন্ন এর ব্যাসবাক্য কি আমরা দেখে নেব। নখ ভিন্নঃ, নখই ভিন্নঃ, নখ ভিন্নঃ তৃতীয়া তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ষষ্ঠী তৎপুরুষযুক্ত সমাস হ্যায়। ষষ্ঠী তৎপুরুষযুক্ত সমাস কি হবে? दूरादागतः राजपुरुषः धान्यार्थः इनमें से कोई नहीं। কোনটি ষষ্ঠী তৎপুরুষযুক্ত সমাস? উত্তর হবে রাজপুরুষः। রাজপুরুষः ব্যাসবাক্য কি আছে? রাজপুরুষः ব্যাসবাক্য রাজ্ঞः পুরুষः, রাজপুরুষः। পরের প্রশ্ন, समास में प्रथम शब्द संख्यावाचक हो तो वह द्विगु समास होगा, जब दूसरा शब्द हो। বলছে সমাসের প্রথম শব্দ সংখ্যাবাচক হলে সেটি দ্বিগু সমাস হবে, যখন দ্বিতীয় শব্দটি কি হবে? সাধারণভাবে বললে প্রথম শব্দ যদি সংখ্যাবাচক হয় তাহলে দ্বিগু সমাস বলে,
তো প্রথম শব্দ সংখ্যাবাচক, তাহলে দ্বিতীয় শব্দ কি হবে? সংজ্ঞা না অব্যয় না বিশেষণ নাকি উপসর্গ? কি হবে? দ্বিতীয় শব্দটি হবে সংজ্ঞা। প্রথম শব্দ সংখ্যা এবং দ্বিতীয় শব্দটি সংজ্ঞা, তাহলে হবে দ্বিগু সমাস। পরের প্রশ্ন, পীতাম্বরঃ। পীতাম্বরঃ মে সমাসে পীতাম্বর এখানে কোন সমাস হয়েছে? বহুব্রীহি কর্মধারায় দ্বিগু অব্যয়ীভাব, কি হবে? পীতম অম্বরম যস্য সহ। যস্য সহ থাকলে বহুব্রীহি সমাস। পীতাম্বরঃ এর ব্যাসবাক্য পীতম অম্বরম যস্য সহ, তাহলে কি উত্তর হবে? বহুব্রীহি। এইবার কথা হচ্ছে, এখানে যদি পীতাম্বরম থাকতো, পীতাম্বরম, তাহলে কিন্তু পীতম অম্বরম ব্যাসবাক্য সহ কর্মধারয় সমাস হতো। ঠিক আছে, পরের প্রশ্ন, बालक शब्द का द्वितीय बहुवचन का रूप है। বালক শব্দের দ্বিতীয়ার বহুবচন কি রূপ হবে? খুব সহজ, সকলেরই শব্দটি জানা শব্দরূপটি, তথাপি আমি আরেকবার সকলকে দেখাচ্ছি। বালক শব্দ, বালকঃ বালকৌ বালকাঃ, বালকম বালকৌ বালকান, বালকেন বালকাভ্যাম বালকৈঃ, বালকায় बालकाभ्यां बालकेभ्यः, बालकात् बालकाभ्यां बालकेभ्यः, बालकस्य बालकयोः बालकानां, बालके बालकयोः बालकेषु, हे बालक हे बालकौ हे बालकाः। প্রশ্নে কি বলেছে? দ্বিতীয়ার বহুবচন, তাহলে দ্বিতীয়ার বহুবচন কি হবে? বালকান। দ্বিতীয়ার বহুবচন কোথায় আছে? অপশন সি, বালকান। আমরা পরের প্রশ্ন দেখব, কবি শব্দ কা পঞ্চমী একবচন রূপ হ্যাঁ, কবি শব্দের পঞ্চমীর একবচনের রূপ কি হবে? প্রথমত, কবি শব্দ হ্রস্বীকারান্ত পুংলিঙ্গ শব্দ, কার মতো? মুনি শব্দরূপের মতো। মুনির রূপটি জানলে আমাদের কবিটি অনায়াসে বেরিয়ে যাবে। মুনি শব্দটা সকলের সুবিধার্থে একবার মুনি শব্দটা আমি দেখাচ্ছি। দেখুন, মুনিহি মুনি মুনয়ঃ, মুনিম মুনি মুনিম, মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ, মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ, মুনেহে মুনিভ্যাম মুনিভ্যঃ, মুনেহে মুন্নঃ মুনিনাম, মুনৌ মুন্নঃ মুনিষু, হে মুনে হে মুনি হে মুনয়ঃ। প্রশ্নে কি বলেছে? পঞ্চমীর এক বচন। তো মুনির পঞ্চমীর এক বচনে কি আছে? এই যে মুনেহে। তাহলে মুনি যদি মুনেহে হয়, তাহলে কবি কি হবে? খুব সহজ, কবে হে। উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, সুধিয়ম কিস বিভক্তি কা রূপ হ্যায়? সুধিয়ম কোন বিভক্তির রূপ? সুধি বলে একটি শব্দরূপ রয়েছে। সুধি দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ। সুধি শব্দটা একবার দেখাচ্ছি সকলকে। সুধিহি সুধিয়ৌ সুধিয়ঃ, সুধিয়ম সুধিয়ৌ সুধিয়ঃ, সুধিয়া সুধিভ্যাম সুধিভিঃ, সুধিয়ে সুধিভ্যাম সুধিভ্যঃ, সুধিয়ঃ সুধিভ্যাম সুধিভ্যঃ, সুধিয়ঃ সুধিয়োঃ সুধিয়াম, সুধিয়ি সুধিয়োঃ সুধিষু, হে সুধিঃ হে সুধিয়ৌ হে সুধিয়ঃ। প্রশ্নে কি বলেছে? সুধিয়ম কোন বিভক্তির রূপ? সুধিয়ম, এখানে সুধিয়াম আছে কিন্তু প্রশ্নে সুধিয়ম বলেছে। সুধিয়ম কোথায় আছে? দ্বিতীয়ার এক বচন, এই যে সুধিয়ম। তাহলে কি হবে? দ্বিতীয়া উত্তর হবে। তারপরে দেখব, पंचमी विभक्ति में भानु का सही रूप होगा। पंचमी বিভক্তিতে ভানু শব্দের সঠিক রূপ কি হবে? ভানু শব্দ হ্রস্বকারান্ত পুংলিঙ্গ সাধু শব্দের মতো। সাধু শব্দটি একবার সবাই দেখে নিই। সাধুহু সাধু সাধবঃ, সাধুম সাধু সাধুন, সাধুনা সাধুভ্যাম সাধুভিঃ,
সাধবে সাধুভ্যাম সাধুভ্যঃ, সাধোঃ সাধুভ্যাম সাধুভ্যঃ, সাধোঃ সাধ্যোঃ সাধূনাম, সাধৌ সাধ্যোঃ সাধুষু, হে সাধো হে সাধু হে সাধবঃ। প্রশ্নে কি বলেছে? পঞ্চমী বিভক্তি। তো সাধুর পঞ্চমীর একবচনে কি আছে দেখবো, সাধোঃ, দ্বিবচনে সাধুভ্যাম, বহুবচনে সাধুভ্যঃ। তো পঞ্চমী চেয়েছে, বিভক্তি তো বলেনি। তাহলে আমরা দেখি কোথায় মিলে। এই যে সাধুর যদি সাধোঃ পাই, তাহলে ভানুর কি আছে? ভানহ। তাহলে উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে উত্তর। ঠিক আছে। এখানে কারো মনে হতে পারে ভ্যামটা হবে, আমি দেখাই পঞ্চমীর দ্বিবচনে কিন্তু সাধু ভ্যাম আছে, সাধু ভ্যাম। এখানে ভানো আছে, ভানু ভ্যাম থাকলে নু থাকলে কিন্তু আমরা এটা উত্তর করতাম। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু বি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখবো আমরা স্বয়ंभुवी किस विभक्ति का रूप है? স্বয়ंভুবী কোন বিভক্তি রূপ? আমরা একবার স্বয়ंभुवी কোথা থেকে এসেছে, স্বয়ংভু, একবার আমরা স্বয়ংভু শব্দটি দেখে নিই। শব্দরূপ স্বয়ংভুঃ, স্বয়ংভুবৌ, স্বয়ংভুবঃ, স্বয়ংভুবম, স্বয়ংভুবৌ, স্বয়ংভুবঃ, স্বয়ংভুবা, স্বয়ংভুবাভ্যাম, স্বয়ংভুবাবিঃ, স্বয়ংভুবে, স্বয়ংভুবাভ্যাম, স্বয়ংভুবাভ্যঃ, স্বয়ংভুবঃ, স্বয়ংভুবাভ্যাম, স্বয়ংভুবাভ্যঃ, স্বয়ংভুবঃ, স্বয়ংভুবঃ, স্বয়ংভুবাম, স্বয়ংভুবি, স্বয়ংভুবঃ, স্বয়ংভূষু, হে স্বয়ংভুঃ, হে স্বয়ংভুবৌ, হে স্বয়ংভুবঃ। প্রশ্নে কি বলেছে? স্বয়ংভুবী। তা স্বয়ংভুবী কোথায় আছে? এই যে সপ্তমীর একবচনে। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে সপ্তমী। পরের প্রশ্ন খুব সহজ। फला नाम किस विभक्ति का रूप है? খুব সহজ। फला नाम किस विभक्ति का रूप है? এইটা তো উত্তর সকলেরই জানা, তথাপি আমি একবার ফল শব্দটা দেখিয়ে দিচ্ছি। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম ফলই, ফলায় ফলাভ্যাম ফলেভ্যঃ, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্যঃ, ফলস্য ফলয়োঃ ফলানাম, ফলে ফলয়োঃ ফলেষু, হে ফল হে ফলে হে ফলানি। প্রশ্নে কি বলেছে? ফলানাম। তাহলে ফলানাম কোথায় আছে? ষষ্ঠী বিভক্তি। তাহলে উত্তর হবে ষষ্ঠী। পরের প্রশ্ন দেখব আমরা षष्ठी विभक्ति में दोधी का सही रूप क्या है? षष्ठी विभक्ति में दोधी का क्या सही रूप क्या होगा? दोधी, दोधी शब्द रूपটা একবার দেখে নিই। দোধি দোধিনী দোধিনী, দোধি দোধিনী দোধিনী, দোধিনী বানানটা একবার দেখে নেওয়া যায়। দধ্না দধিভ্যাম দধিভিঃ, দধ্নে দধিভ্যাম দধিভ্যঃ, দধ্নঃ দধিভ্যাম দধিভ্যঃ, দধ্নঃ দধ্নোঃ দধ্নাম, দধ্নি দধনি দধ্নঃ দধিষু, হে দধে হে দধি হে দধিনী হে দধিনী। প্রশ্নে কি বলেছে? ষষ্ঠী বিভক্তি। তাহলে ষষ্ঠী বিভক্তিতে কি আছে? দধ্নঃ দধ্নোঃ দধ্নাম। এখানে অপশনে কি দেখছি আমরা? দধ্নঃ, এ। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন অভিনিবিষশ্চ সূত্র হ্যাঁ। অভিনিবিষশ্চ সূত্রটি কিসের? করণকারক, কর্মকারক, সম্প্রদানকারক, অপাদানকারক? কি হবে? কর্মকারক। পরের প্রশ্ন অভিতः के योग में विभक्ति होती है, অভিতः এই শব্দের যোগে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া, চতুর্থী, তৃতীয়া, পঞ্চমী? কি হবে? অভিতः যোগে দ্বিতীয়া হয়, অপশন নাম্বার এ। এই বিষয়ে একটা সূত্র রয়েছে, কি সূত্র দেখে নিচ্ছি একবার সবাই। অভিতः
परितः समया निकषा हा प्रतियोगे अपि অভিতः পরিতः সময় নিকষা হা প্রতিযোগে অপি এই সূত্রানুসারে কি হয় দ্বিতীয়া বিভক্তি হয়। পরের প্রশ্ন तृतीया विभक्ति तब होती है जब काल अर्थ द्योतित होने पर, हीन अर्थ द्योतित होने पर, अनादर अर्थ द्योतित होने पर और इनमें से कोई नहीं কি হবে तृतीया विभक्ति काल अर्थ द्योतित होने पर। পরের প্রশ্ন येनांग विकारः, येनांग विकारः सूत्र है কিসের সূত্র येनांग विकार করণ কারক কর্ম কারক সম্প্রদান কারক নাকি অপদান কারক সকলেরই করা হয়ে গেছে আশা করি করণ কারক येनांग विकारः এই সূত্রানুসারে করণ কারক হয়। পরের প্রশ্ন দেখব আমরা बालकाय मोदकं रोचते रोचते वाक्य में बालकाय है बालकाय मोदकं रोचते বাক্যতে বালকায় কি হবে चतुर्थी विभक्ति द्वितीय विभक्ति तृतीय विभक्ति पंचमी विभक्ति में কি হবে চতুর্থী বিভক্তি মে এই বিষয়ে একটা সূত্র রয়েছে কি সূত্র একবার দেখে নেব রুচ্যর্থানাং প্রিয়মানঃ বানানটি দেখে নেব রুচ্যর্থানাং প্রিয়মানঃ এই সূত্রানুসারে রুচ ধাতুর প্রয়োগে কি হয় সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় তাই বালকায় মোদকং রোচতে এই যে রুচ ধাতুর প্রয়োগ রয়েছে রোচতে। পরের প্রশ্ন দেখব আমরা जब क्रोध तथा द्रोह धातु उपसर्ग सहित हो तो जिसके प्रति क्रोध या द्रोह किया जाता है वो होता है মানে যখন ক্রোধ তথা দ্রোহ ধাতু উপসর্গের সঙ্গে যুক্ত হয়ে যার প্রতি ক্রোধ বা দ্রোহ করা হয় সে কোন কারক হয় সম্প্রদান কারক করণ কারক কর্মকারক নাকি অপাদান কারক। চলুন এটি খুব ভালো করে বোঝার জন্য দুটো উদাহরণ দেখাই আপনাদের। প্রথম উদাহরণটা দেখুন ভৃত্যম অভিক্রুধ্যতি এই যে ক্রোধ্যতি ক্রোধ ধাতুর সঙ্গে কে যুক্ত হয়েছে অভি উপসর্গ যুক্ত হয়েছে এই ক্রোধ ইত্যাদি ধাতুর সঙ্গে যদি অভি বা বাকি উপসর্গগুলি যুক্ত হয় তাহলে সেটা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়ে যায়। সহজভাবে বলি ক্রোধ দ্রোহ ইত্যাদি ধাতুর সঙ্গে যদি উপসর্গ যুক্ত হয় তাহলে সেটি কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হয়ে যায়। সূত্রের নাম ক্রোধ দ্রোহ রূপ সৃষ্টয়ঃ কর্ম। আবার এই ক্রোধ দ্রোহ ইত্যাদি ধাতুর সঙ্গে যদি উপসর্গ যুক্ত না হয় তাহলে সেটা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় যেমন ভৃত্তায় ক্রুদ্ধতি ভৃত্তায় কোন বিভক্তি হয়েছে চতুর্থী কেন কারণ ক্রুদ্ধতির সঙ্গে কিন্তু উপসর্গ যুক্ত নেই তাই এটি কোন সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে ক্রোধ দ্রোহের সুয়ার্থানাং ইয়ং প্রতি কোপহ। আরেকবার স্পষ্ট করে দিই অভিক্রুদ্ধতি পরিষ্কার বোঝা যাচ্ছে ক্রুদ্ধতির সঙ্গে উপসর্গ অভিযুক্ত রয়েছে কর্মে দ্বিতীয়া হবে ভৃত্যম কর্মে দ্বিতীয়া হয়েছে কোন সূত্রানুসারে ক্রোধ দ্রোহ রূপ সৃষ্টয়ঃ কর্ম এই সূত্রানুসারে। আবার ক্রোধ দ্রোহ ইত্যাদি ধাতুর সঙ্গে যদি উপসর্গ যুক্ত না হয় তাহলে সেটি চতুর্থী হবে ভৃত্তায় ক্রুদ্ধতি কোন সূত্রানুসারে সম্প্রদান কারক হবে এখানে ক্রোধ দ্রোহের সুয়ার্থানাং ইয়ং প্রতি কোপহ। তাহলে এখানে প্রশ্নে বলেছে ক্রোধ দ্রোহ এই ধাতুগুলোর সঙ্গে যখন উপসর্গ যুক্ত হবে তখন সেটা কোন কারক হবে কর্মকারক হবে। ঠিক আছে পরের প্রশ্ন দেখব বলছে অপাদান কারক মূলতঃ প্রযুক্ত হতা হ্যায় অপাদান কারক মূলত কিসে প্রযুক্ত হয় সংযোগ
के अर्थ में, वियोग के अर्थ में, पराजित करने के अर्थ में, दया करने के अर्थ में। उत्तर হবে বিয়োগ के अर्थ में। বিয়োগ মানে কি হবে? বিচ্ছেদ হবে। সূত্রের নাম ধ্রুবম পায়ে অপাদানম, বিচ্ছেদ হয়। পরের প্রশ্ন বলছে धातुएं कितने प्रकार की होती है? धातु কয় প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। কয় প্রকার হবে ধাতু? ধাতু হবে 3 প্রকার। পরের প্রশ্ন आसन्न भविष्य के लिए प्रयुक्त होता है। আসন্ন ভবিষ্যর জন্য কোনটা প্রযুক্ত হয়? লিট লকার, লুট লকার, রিট লকার, লুং লকার, কোনটি হবে? উত্তর হবে রিট লকার। পরের প্রশ্ন ভূ ধাতু का रूप লোট লকার মধ্যম পুরুষ একবচন মে হোগা। কি বলেছে? ভূ ধাতুর কোন লকার বলেছে? লোট লকার মধ্যম পুরুষের একবচন তিতস সরি তু তাম অন্তু হি, তাই না? তাহলে হি মানে তো কোনো কিছুই হয় না, শুধু ধাতুর রূপটা বসে। তাহলে কি হবে উত্তর? ভূ ধাতুর ভব হবে, ভব। তারপরে ভূ ধাতু লিট লকার প্রথম পুরুষ একবচন। ভূ ধাতু লিট লকার প্রথম পুরুষ একবচন মে রূপ बनता है। কি রূপ হয়? বভুব। উত্তর হবে বভুব। পরের প্রশ্ন গম ধাতু লিট লকার মধ্যম পুরুষ বহুবচন। গম ধাতু লিট লকার মধ্যম পুরুষ বহুবচন মে রূপ बनता है। কি হবে? আমি সময় দিচ্ছি করবার জন্য। কি হবে? জগাম, জগমুহু, জগ্ম, অগচ্ছৎ। উত্তর হবে মিলিয়ে নিন জগ্ম। সি উত্তর হয়ে যাবে জগ্ম। তারপরে 99 का संस्कृत शब्दात्मक रूप होगा। আমি এর আগে যতগুলো প্র্যাকটিস সেট করিয়েছি সবগুলোই বলেছি যে আদার স্টেটে কিন্তু এই সংখ্যাবাচক দুটো প্রশ্ন মিনিমাম পরীক্ষায় থাকেই। আর এই সংখ্যাবাচক শব্দগুলো করবার জন্য 1 থেকে কোটি পর্যন্ত সংখ্যা একবার আমাদের জেনে নিলেই আমাদের এগুলো আর অসুবিধা হবে না। এর জন্য আমি দুটো ভিডিও করে দিয়েছি সংখ্যার 1 থেকে 50 পর্যন্ত একটি রয়েছে, 50 থেকে 100, সহস্র, 10,000, 10 লক্ষ, লক্ষ, কোটি পর্যন্ত করে দিয়েছি। একবার আপনারা দেখতে পারেন, তাহলে এই সংখ্যা নিয়ে আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, 99 কে সংস্কৃতে কি বলে? নবনবতিহি। তারপরে বলছে तुम कुसुमपुर जाओ का संस्कृत अनुवाद है। तुम कुसुमपुर जाओ মানে তুমি কুসুমপুরে যাও। যাও মানে আদেশ করা হচ্ছে, তাহলে আদেশ করা বোঝালে কোন লকার? লোট লকার। আচ্ছা, তুম মানে তুমি, তুমি কে সংস্কৃতে কি বলে? ত্বং। তাহলে ত্বং কোথায় কোথায় আছে? ত্বং আছে বি আর সি। তাহলে এ হবে না, এ কে আমরা দেখবো না, ডি হবে না, ডি কেও দেখবো না। আচ্ছা, কুসুমপুর যাও, তো যাওয়া ধাতু গম, গম ধাতুর যোগে দ্বিতীয়া বিভক্তি হয়, তাহলে কুসুমপুরে কুসুমপুরং হবে। দেখি কুসুমপুরং কোথায় আছে? বি আর সি এর মধ্যে দেখতে পাচ্ছি কুসুমপুরং বি তেও রয়েছে, সি তেও রয়েছে। তাহলে আমাকে পরেরটাও দেখতে হবে। যাও, যাও
গম ধাতু লোট লকার প্রথমেই বলেছি, কারণ আদেশ করা হচ্ছে। এবার কাকে যেতে বলেছে? তোমাকে। তুমি যাও। তুমি কোন পুরুষ? তুমি হচ্ছে তুমি, তোমরা মধ্যম পুরুষ। তুমি এক বচন, তাহলে মধ্যম পুরুষের এক বচনে গম ধাতুর লোট লকার কি হবে? গচ্ছ। তাহলে ত্বং কুসুম পুরং গচ্ছ। কোনটা হবে উত্তর? বি। তাহলে সি কিন্তু এই গচ্ছেতের জন্য এখানে হবে না। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ত্বং কুসুম পুরং গচ্ছ। বুঝতে পেরেছেন তো? একবার দেখে নিন আবার। তারপরে বলছে কিং করবাণীতে का अर्थ है, কিং করবাণীতে সংস্কৃতে বলেছে, এর অর্থ কি? হিন্দিতে এর অর্থ জানতে চেয়েছে। তাহলে আগে আমরা বাংলা অর্থটা করে নিই। কিং করবাণীতে, কিং মানে, কিং মানে কি? আচ্ছা, করবাণী, করবাণী কোথায় আছে? করবাণী কোথায় আছে আমাদের জানলেই আমাদের অর্থটা বের করতে সহজ হয়ে যাবে। করবাণী আছে ক্রি ধাতুর লোট লকার উত্তম পুরুষ এক বচন। ক্রি লোট উত্তম পুরুষ এক বচন করবাণী। এইবারে দেখো, উত্তম পুরুষের এক বচনে আছে মানে এই কথাটা কে বলছে? কর্তা কে? কর্তা আমি, কারণ উত্তম পুরুষ এক বচন, উত্তম পুরুষ মানেই তো আমি আমরা। তাহলে এক বচন মানে আমি। তাহলে এখানে যে কর্তাটা নেই সেটা হচ্ছে আমি, কিন্তু এখানে অনুবাদে কিন্তু সেটা প্রকাশ করতে হবে। তাহলে কিং করবাণী, আমি কি তে, কি করতে পারি, তে। এইবার এই তে কোথায় আছে? তে আছে ইয়ুষ্মৎ শব্দের চতুর্থীর এক বচনে, তুভ্যম তে। যুষ্মৎ শব্দের চতুর্থীর এক বচনে তুভ্যম তে দুটো রূপ আছে। এই তে চতুর্থী বিভক্তি মানে আমরা জানি বাংলা অর্থে কি প্রকাশ পায়? জন্য। তাহলে তে মানে তোমার জন্য। তাহলে বাংলাটা কি হচ্ছে? আমি কি করতে পারি তোমার জন্য। তাহলে আমি মানে মে, মে আর কোথায় আছে? এ আর ডি তে আছে, তাহলে বি আর সি হবে না, বি আর সি আমরা বাদ দিয়ে দিচ্ছি। মে, তোমার জন্য তুমহারে লিয়ে কোথায় আছে? এ আর ডি এর মধ্যে। দেখুন এ তে রয়েছে আর আমরা ডি দেখতে যাব না, তাহলে কি হবে? মে তুমহারে লিয়ে ক্যা কর সকতা হো। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, কিং করবাণীতে, আমি তোমার জন্য কি করতে পারি। मैं तुम्हारे लिए क्या कर सकता हूँ। পরের প্রশ্ন দেখবো আমরা। বলছে এতো দাসনা মাস্যতাম का अर्थ है, এতো দাসনা মাস্যতাম, একে ভাঙি আমরা। এতৎ, এতৎ, তাহলে এখান থেকে আ বেরোবে, আসনম, আসনম পর্যন্ত একটা হলো। তারপরে এখান থেকে কে বেরোবে? আ, আস্যতাম। তাহলে এতৎ আসনম আস্যতাম এর অর্থ কি? বাংলা অর্থ এই আসনটি গ্রহণ করুন। তো এই আসনটি গ্রহণ করুন এর হিন্দি অনুবাদ কি হবে? ইয়হ আসন গ্রহণ করে। অপশন নাম্বার বি উত্তর হবে। পরের প্রশ্ন দেখব। বলছে संस्कृत व्याकरण में मूल स्वरों की संख्या है, সংস্কৃত ব্যাকরণে মূল স্বরের সংখ্যা কয়টি? খুব সহজ প্রশ্ন। সংস্কৃত ব্যাকরণে মূল স্বরের সংখ্যা কয়টি? কয়টি হবে? পাঁচটি। মূল স্বরের সংখ্যা পাঁচটি। কি কি? অ, ই, উ, রি। অ, ই, উ, রি আর লি, এই হচ্ছে মূল স্বর পাঁচটি। এ, অই, ও, ঔ, এই চারটি হচ্ছে যৌগিক স্বর। ঠিক আছে, তাহলে উত্তর হবে 5। পরের প্রশ্ন দেখবো আমরা।
কি বলেছে? সন্ধি। হ্যাঁ, সন্ধি কি? দো পদ কা মেল, দুটি পদের মিলন। দো বর্ণ কা মেল, দুটি বর্ণের মিলন। দো দূরবর্তী পদ কা মেল, দুটি দূরবর্তী পদের মিলন। ইনমে সে কোই নেহি, এর মধ্যে একটাও নয়। খুব সোজা। সন্ধি কি? সন্ধি হচ্ছে দুটি বর্ণের মিলন। দো বর্ণ কা মেল। তারপরে সন্ধি কে কারণ হো সাকতা হ্যায়, সন্ধির কারণে কি হতে পারে? লোপ কোই নয়া বর্ণ, কোনো বর্ণ লোপ হয়ে যেতে পারে, কোনো নতুন বর্ণের আবির্ভাব হতে পারে। দো মে সে এক কা দ্বিত্ব, দুটি বর্ণের মধ্যে কোনো একটার দ্বিত্ব মানে ডবল হতে পারে। উপর্যুক্ত তিনও পরিবর্তন, উপর্যুক্ত তিনটেই হতে পারে। কোনটা হবে? সন্ধির জন্য কি কি হয়? সন্ধির জন্য লোপ হতে পারে, সন্ধির জন্য কোনো নতুন বর্ণের আবির্ভাব হতে পারে, সন্ধির জন্য কোনো একটা বর্ণ ডবল হতে পারে মানে দ্বিত্ব হতে পারে, তিনটেই হতে পারে। তাহলে উত্তর কি হবে? অপশন নাম্বার ডি। তারপরে দেখব স্বরসন্ধিকা পরিণাম ও হোগা। স্বরসন্ধির পরিণামে ও কখন হবে? ও यदि अ या आ के बाद হ্রস্ব ইয়া দীর্ঘ হো। বলছে যদি অ কিংবা আয়ের পর উ থাকে, সেটা হ্রস্ব হতে পারে দীর্ঘ হতে পারে, তাহলে ও হবে। পরের অপশনে বলছে অ ইয়া আ কে বাদ হ্রস্বই ইয়া দীর্ঘই হতো। অ কিংবা আয়ের পর হ্রস্বই কিংবা দীর্ঘই থাকলে নাকি ও হয়। সি নম্বরে বলছে অ ইয়া আ কে বাদ রি ইয়া ডবল রি হতো। বলছে অ কিংবা আয়ের পর রি কিংবা ডবল রি থাকলে। ইনমে সে কোই নেই, এর মধ্যে একটাও নয়। তাহলে ও কখন হয়? আমি একটা উদাহরণ শোনাই। সূর্য যুক্ত উদয় হ। তাহলে সূর্য যুক্ত উদয় সূর্যোদয় হ। তাহলে ওকার হয়েছে, কিভাবে ওকার হলো? সূর্য অ, তাহলে অ কিংবা আয়ের পর কাকে পেয়েছি? উদয় উ। তাহলে কোন অপশনটা হবে? এ। তাহলে এ, অ কিংবা আয়ের পর হ্রস্ব কিংবা দীর্ঘ থাকলে দুটো মিলে কি হয়? ওকার হয়। এরকম আরো উদাহরণ আছে। হিত যুক্ত উপদেশ, হিতোপদেশ। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এখানে কোনটা উত্তর হবে? অপশন নাম্বার এ হয়ে যাবে। আচ্ছা, বি নম্বরটা বলে দিই। যদি অ ইয়া আ কে বাদ ই হতো, মানে অ বা আয়ের পর যদি হ্রস্বই কিংবা দীর্ঘই থাকে, তাহলে দুটো মিলে কি হয়? একার হয়। উদাহরণ গণ যোগ ঈশ গণেশ। সি নম্বরে বলছে অ কিংবা আয়ের পর যদি রি বা ডবল রি থাকে, তাহলে অর হয়। যেমন দেব যুক্ত ঋষি দেবর্ষি। ঠিক আছে, পরের প্রশ্ন। বলছে যদি অ ইয়া আ কে বাদ ই হ্রস্বই ইয়া দীর্ঘই আয়ে তো হোগা। একটু আগে আমি বললাম যদি অ কিংবা আয়ের পর হ্রস্বই কিংবা দীর্ঘই থাকে, তাহলে দুটো মিলে কি হবে? একার হবে। উদাহরণ গণ যোগ ঈশ গণেশ, বা যোগ ইতি বেতি। এরকম অনেক উদাহরণ বলা যায়। পরের প্রশ্ন, स्वरसंधि में और होगा। स्वरसंधि में और होगा, और র হসন। और কখন হয়? যদি অ কিংবা আয়ের পর রি কিংবা ডবল রি থাকে, তখন অর হয়। উদাহরণ দেবযুক্ত ঋষিহি দেবর্ষিহি। এখানে কোথায় আছে? প্রথমটা বলছে যদি রি কে বাদ অ আয়ে, এটা হবে না। দ্বিতীয়টা বলছে যদি অ কে বাদ রি আয়ে, হ্যাঁ এটা ঠিক। যদি অ কে বাদ উ আয়ে, এটা হবে না। যদি অ কে বাদ অর আয়ে, এটাও হবে না। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? যদি অ কে বাদ রি আয়ে, বি অপশন হয়ে যাবে ঠিক। পরের প্রশ্ন, অচ সন্ধি कहते हैं। অচ সন্ধি কাকে বলে? এটা অচ কি? আমাদের মাহেশ্বর সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আর এই মাহেশ্বর সূত্র আমি আমাদের এই গ্রুপ চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন। অচ সন্ধি
অজ সন্ধি কাকে বলে? স্বরসন্ধিকে। অজ সন্ধি কাকে বলে? স্বরসন্ধিকে। কেন? কারণ এখানে প্রত্যাহার রয়েছে। কি কি? অ, ই, উ, রি, লি, এ, ওই, ও, ঔ। আমি যদি প্রত্যাহারের সূত্রগুলো দিয়ে বলি তাহলে কি বলবো? অয়ুন, রিলিক, এয়ং, ওই, ঔচ। তাহলে অ থেকে শুরু করে ওই যে ঔচ বললাম চ পর্যন্ত এই বর্ণগুলোকে, মাঝের হসন্ত বলা বর্ণগুলো বাদ দিয়ে ওই বাকি বর্ণগুলোকে গ্রহণ করলে সেগুলোকে বলা হয় অচ। অচ মানে স্বরবর্ণ, সংক্ষেপে বলা হয় অচ। তাহলে অচ সন্ধি মানে স্বরসন্ধি। পরের প্রশ্ন, মাতৃযুক্ত ঔদার্যম का শুদ্ধ রূপ হ্যাঁ। সন্ধি যুক্ত করতে দিয়েছে, মাতৃযুক্ত ঔদার্যম। রি এর পর কি আছে? রি এর পর ঔ রয়েছে, এই দুটো মিলে কি হবে? এই দুটো মিলে মাত্রৌদার্যম হবে, তয়ে রফালা ঔকার হয়ে যাবে, মাত্রৌদার্যম। একবার মিলিয়ে দেখুন। পরের সন্ধি খুব সহজ, নায়কঃ का সন্ধি বিচ্ছেদ হ্যাঁ। নায়কের সন্ধি বিচ্ছেদ কি হবে? খুব সোজা, এটা সকলেরই হয়ে গেছে আশা করি। কি হবে? নই যুক্ত অকহ। নই যুক্ত অকহ। তাহলে গই যুক্ত অকহ কি হবে? গায়কহ। পরের প্রশ্ন, স্তোহ চুনাশ্চুহু। স্তোহ চুনা তালব स च ह्रस्व चुनाश्चुहु के अनुसार संधि का रूप होगा। কোনটা হবে? প্রশ্ন হ, শিবচ্ছায়া, হরিশ্রেতে না তত্ত্বিকা? উত্তর হবে হরিশ্রেতে, অপশন নম্বর সি। এরপরে আমরা সাহিত্যের কোশ্চেন পেয়ে যাব। কিরাতার্য নিয়ম কা কথানক লিয়া গায়া হ্যায়। কিরাতার্য নিয়মের কথা কোথা থেকে নেওয়া হয়েছে? যেগুলো আপনাকে তাড়াতাড়ি করতে হবে, খুব সহজ। সকলেরই করা হয়ে গেছে আশা করি। বনপর্বতে। পরের প্রশ্ন, दुर्योधन दुर्योधन कुरु की प्रजा को प्रसन्न करने के लिए जो विशेष व्यवस्था करता है वो संबंधित है। দুর্যোধন প্রজাদের প্রসন্ন করার জন্য যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটা কার সঙ্গে সম্বন্ধিত? এ নম্বর বলছে করকে উদার বানানে কে লিয়ে, যে কর প্রসঙ্গে উদারতা আনবার জন্যে। বি নম্বর বলছে উপহার বাঁটনে কে লিয়ে, উপহার বিতরণ করার জন্য। সি নম্বর বলছে কৃষ্ণ কে সাথ সম্বন্ধ কো সুধারনে কে লিয়ে, কৃষ্ণের সঙ্গে সম্পর্কটা শুধরে নেওয়ার জন্য, ভালো করবার জন্য। ডি নম্বর বলছে সিंचाई ব্যবস্থা কো উন্নত করনে কে লিয়ে, সেচন ব্যবস্থা বা সিंचाई ব্যবস্থাকে উন্নত করানোর জন্য। তাহলে কোনটা উত্তর হবে? उत्तर হবে ডি, सिंचाई व्यवस्था को उन्नत करने के लिए। মুখেশ ক্ষীণ অনুমতঃ পুরোধসা ধিনोति ह्यव्येन हिरण्य रेतसम। प्रस्तुत श्लोक में हिरण्य रेतसम का अर्थ क्या है?
এই হিরণ্যরেতসমের অর্থ কি জানতে চেয়েছে। হিরণ্যরেতসমের অর্থ হচ্ছে অগ্নি। উত্তর হয়ে যাবে অপশন এ। সবর্ণিলিঙ্গি বিদিতঃ সময়য়ौ युधिष्ठिरं द्वैत बने वनेचरः। इस श्लोक में বর্ণিলিঙ্গি শব্দ का अर्थ है। এই শ্লোকে বর্ণিলিঙ্গি শব্দের অর্থ কি? সকলেই জানা ব্রহ্মচারী। উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন দেখব আমরা। জ্ঞান लब्धुर्विदग्धं ब्रह्मापि नरं न रंजयति। श्लोकांश में रंजयति का तात्पर्य क्या है? রঞ্জয়তি এর তাৎপর্য কি? মূর্খ জ্ঞাতা বলপূর্বক প্রসন্ন করনা। কি হবে? উত্তর হবে প্রসন্ন করনা। ডি অপশন হয়ে যাবে। ঠিক। তারপরে বলছে किरातार्जुनीयम काव्यों में दुर्योधन अपनी श्रेष्ठता प्रदर्शित करने के लिए जो आचरण करता है वो आचरण नीति निर्धारित है। বলছে কিরাতার্জুনিয়ম কাব্যে দুর্যোধন নিজের শ্রেষ্ঠতা প্রদর্শিত করানোর জন্য বা করার জন্য যে আচরণ করতেন সেই আচরণ বা নীতি নির্ধারিত হয়েছে কার দ্বারা? বৃহস্পতিকে দ্বারা, নারদকে দ্বারা, মনুকে দ্বারা, কামন্দককে দ্বারা। কার দ্বারা? উত্তর হয়ে যাবে মনুকে দ্বারা। মনুকে দ্বারা। तारपरे नीति शतककार के अनुसार सभा में किस उपाय के द्वारा मूर्ख अपनी मूर्खता को छिपा सकता है। नीति शतक अनुसारे सभाय কোন উপায় অবলম্বনের দ্বারা মূর্খ নিজের মূর্খতাকে লুকাতে পারে? কম বলकर, মৌন रहकर, বিচারপূর্বক বলकर, হাসकर। কিভাবে হবে? কম কথা বলে নাকি চুপচাপ থেকে নাকি বিচারপূর্বক কথা বলে নাকি হেসে? কোন ভাবে? মৌন রাহাকার। চুপচাপ থেকে সে নিজের মূর্খতাকে লুকাতে পারে। মৌন রাহাকার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখব मूर्धनि বা सर्वलोकस्य शीर्षते बन एव वा। श्लोकांश में मूर्धनि शब्द का अर्थ क्या है? मूर्धनि শব্দের অর্থ কি? আগে, পিছে, উপর, নিচে। কি হবে? উত্তর হয়ে যাবে উপর। কিসের উপর? মস্তকের উপর, মাথার উপর। সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন उत्तर रामचरितम में पात्रों की संख्या है। उत्तर रामचरित नाटकটি কার রচিত? মহাকবি ভবভূতি। করুণ রসের নাটক এটি। এই নাটকে পাত্র পাত্রীর সংখ্যা কত? ৮, ৩০, ৫, ১২। কত হবে? ৩০। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। ৩০ জন পাত্র পাত্রী আছে। পরের প্রশ্ন দেখব उत्तर रामचरितम की कथाबस्तु प्रारंभ होती है। उत्तर रामचरितेर कथाबस्तु शुरू হয় সম্মুখ বধ के लिए राम के दंडकारण्य जाने से, राम द्वारा सीता के निर्वासन से, राम सीता के पुनर्मिलन से, लव कुश का चंद्रकेतु যুদ্ধ से। কিভাবে শুরু হয়? उत्तर হয়ে যাবে অপশন নাম্বার বি, রাম দ্বারা सीता के निर्वासन से।
राम द्वारा सीता के निर्वासन से उत्तर रामचरित की कथावस्तु प्रारंभ होती है। তারপরে দেখব उत्तर रामचरितम में वर्णित तमसा और मुरला है। उत्तर रामचरिते वर्णित तमसा और मुरला के सीता के सखियां, दो नदियां, लव कुश की परिचारिका নাকি রাক্ষসিয়া? কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে দো নদিয়া, দুটি নদীর নাম। উত্তর রামচরিতে বর্ণিত দুটি নদীর নাম হচ্ছে তমসা और मुरला। उत्तर रामचरितम नाटक के तृतीय अंक में प्रधान रस है। उत्तर रामचरितेर तृतीय अंकेर प्रधान रस কি? করুণ রস, বীর রস, শৃঙ্গার রস, বিপ্রলম্ভ শৃঙ্গার, কি হবে? করুণ রস। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। सॉरी। পরের প্রশ্ন, ছায়া অঙ্ক উত্তর রামচরিত का कौन सा अंक है? ছায়া অঙ্ক উত্তর রামচরিতের কোন অঙ্ককে বলা হয়? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, কোনটা হবে? উত্তর হবে তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্ককে ছায়া অঙ্ক বলে, আর এই অঙ্কের রস হচ্ছে প্রধান রস করুণ রস। পরের প্রশ্ন, ঈদৃশানাং বিপাকোপি জায়তে পরমাদ্ভুতঃ ইহ কথন কিসকা হ্যায়? এই কথাটা কে বলেছে? কার ডায়লগ এটি? মুরলা, তমসা, বাসন্তী, সীতা? মুরলা কা? এই কথাটা বলেছে মুরলা। এই উক্তিটির বক্তা হচ্ছে মুরলা। এ নম্বর অপশন হবে। विपाक शब्द का अर्थ है कृत्रिम नदी, কৃত্রিম নদী, ঘাস, স্বভাব, দুরাবস্থা, কি হবে? বিপাক শব্দের অর্থ কি? उत्तर হবে দুরাবস্থা। ডি নম্বর অপশন হবে ঠিক। তারপরে দেখব उत्तर रामचरितम के तृतीय अंक में दो पात्रों के परस्पर संवाद में नाटकीय तथ्यों का परिचय मिलता है। वे दो पात्र हैं। উত্তর রামচরিতের তৃতীয় অঙ্কে দুটো পাত্র-পাত্রীর পরস্পরের কথোপকথনে নাটকীয় তত্ত্বের পরিচয় পাওয়া যায়। এই দুজন পাত্র-পাত্রী কে? রাম और বাসন্তী, রাম और তমসা, তমসা और মুরলা, সীতা और মুরলা, কি হবে? উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, তমসা और মুরলা। এই দুজনের কথোপকথনে নাটকীয় তত্ত্বের পরিচয় পাওয়া যায়। তারপরে দেখব पौलस्तस्य यटा उषा विघटितः। श्लोक में पौलस्तस्य से तात्पर्य है। ये पौलस्तस्य एर तात्पर्य की? सुग्रीव से, रावण से, लक्ष्मण से, हनुमान से, কি হবে? উত্তর হবে রাবণ সে। পৌলস্তস্য এর তাৎপর্য কার সঙ্গে মেলে? রাবণের সঙ্গে, রাবণ সে। তারপরে मेघदूत में किस राजा का उल्लेख मिलता है? মেঘদূতে কোন রাজার উল্লেখ পাওয়া যায়? উদয়ন, শূদ্রক, দুষ্যন্ত, রাম, কার উল্লেখ পাওয়া যায় মেঘদূতে? উদয়ন। মেঘদূতে রাজা উদয়নের উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন দেখব প্রাপ্তে মিত্রে ভবতি বিমুখঃ কিং পুনর্যস্তথ্যশ্চৈ। শ্লোকাংশ উদ্ধৃত হ্যাঁ, এই শ্লোকাংশটি কোথা থেকে নেওয়া? মেঘদূত থেকে, অভিজ্ঞান শকুন্তলম থেকে, কিরাতার্জুনীয়ম থেকে, শিবরাজ বিজয় থেকে, কোথা থেকে হবে? এই কথাটি মেঘদূত থেকে নেওয়া হয়েছে। অপশন নম্বর এ হবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন দেখব। अनसुआ और प्रियंवदा है। अनसुआ और प्रियंवदा के शकुंतला की सखियां, दुष्यंत की रानियां, कर्ण आश्रम की अध्यक्षा, इनमें से कोई नहीं। खूब सहज, शकुंतला की सखियां। अभिज्ञान शकुंतलम नाटक में वर्णित गौतमी है। अभिज्ञान शकुंतलम नाटके वर्णित गौतमी के दुष्यंत की परिचारिका, कर्ण आश्रम की अध्यक्षा, मारीच आश्रम की तपस्विनी, एक अप्सरा। কি হবে? कर्ण आश्रम की अध्यक्षा। পরের প্রশ্ন। दुष्यंत के साथ शकुंतला का विवाह संपन्न होने पर उसकी सखियां हो जाती है। দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার বিয়ে হবার পর তার সখীরা কি হয়েছিল? প্রসন্ন, চিন্তিত, ক্রোধিত, ঈর্ষাগ্রস্ত। কি হয়েছিল? প্রসন্ন হয়েছিল। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ। তারপরে দেখব। तपोधनं वेत्सि न मामुपस्थितम। यह तपोधन शब्द का प्रयुक्त हुआ। এই তপোধন শব্দটি কার সঙ্গে প্রযুক্ত হয়েছে? কর্ণকে লিয়ে, দুষ্যন্তকে লিয়ে, দুর্বাসাকে লিয়ে, জঙ্গলকে লিয়ে। খুব মজাদার প্রশ্ন এটি। বলুন, তপোধনং বেত্সি ন মামুপস্থিতম কে বলেছে? দুর্বাসা মুনি। তো এই তপোধন শব্দের তাৎপর্য বা প্রযুক্ত হয়েছে কার জন্য? দুর্বাসাকে লিয়ে। उत्तर হবে অপশন নম্বর সি, দুর্বাসাকে লিয়ে। তারপরে গচ্ছ পাদয়োঃ প্রণম্য নিবর্তয়ন। গচ্ছ পাদয়োঃ প্রণম্য নিবর্তয়ন ইহ কথন হ্যাঁ। এই কথাটি অনুসুয়াকা প্রিয়ংবদাকে প্রতি, অনুসুয়া প্রিয়ংবদার প্রতি বলেছে, না প্রিয়ংবদাকা অনুসুয়াকে প্রতি, নাকি প্রিয়ংবদা অনুসুয়ার প্রতি বলেছে, শকুন্তলাকা অনুসুয়াকে প্রতি, নাকি শকুন্তলা অনুসুয়ার প্রতি বলেছে, অনুসুয়াকা শকুন্তলাকে প্রতি, নাকি অনুসুয়ার কথা শকুন্তলার প্রতি? এটা কোনটা হবে? গচ্ছ পাদয়োঃ প্রণম্য নিবর্তয়ন। যাও, তাড়াতাড়ি এক্ষুনি পায়ে প্রণাম করেও। কে বলেছিল? কে বলেছিল? অনুসুয়া প্রিয়ংবদাকে বলেছিল। যখন দুর্বাসা অভিশাপ দিয়ে তীব্র বেগে ওই স্থান ত্যাগ করছিলেন, সেই সময় অনুসুয়া প্রিয়ংবদাকে বলে গচ্ছ পাদয়োঃ প্রণম্য নিবর্তয়ন। অনুসুয়াকা প্রিয়ংবদাকে প্রতি এ উক্তি। তারপরে শকুন্তলা কি সাপ মুক্তি কা কারণ হ্যাঁ। শকুন্তলার সাপ মুক্তির, অভিশাপ মুক্তির কারণ কি হবে? কি হবে? মতিয় কি মালা, কঙ্কন, বাজুবন্ধ, না অঙ্গুঠি? সকলেই করে ফেলেছেন আশা করি, করুন। কি হবে? ঠিক, অঙ্গুঠি মানে আংটি। অভিজ্ঞান এটি, তাই না? স্মারক বস্তু। পরের প্রশ্ন। শিবরাজ বিজয়ম বিভক্ত হ্যাঁ। শিবরাজ বিজয় কিসে বিভক্ত? স্বর্গমে, খণ্ডমে, উন্মেষমে, নিঃশ্বাস এবং বিরামে। কি হবে? নিঃশ্বাস এবং বিরামমে। नीति शतकार के मतानुसार क्रोधी राजा के प्रिय होती है। নীতি শতকারের মতানুসারে রাগী রাজার প্রিয় কে হয়? उसके अपने परिजन, उसके घनिष्ठ मित्र,
उसके निजी सेवक कोई व्यक्ति भी नहीं। কি হবে? কোনো ব্যক্তি নয়, कोई व्यक्ति भी नहीं। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। दुष्टों की मित्रता की तुलना की गई। दुष्टों की मित्रता की तुलना की गई ছায়া से, कोयल से, सर्पों से, विष से। কি হবে উত্তর? উত্তর হবে ছায়া से। सभी प्रकार की विपत्तियों से रक्षा होती है। सभी प्रकार विपत्तियों से रक्षा होती है पूर्वकृत पुण्यों के कारण, वीरता के कारण, देवताओं की सहायता से, प्रत्युत्पन्न मति से। কি হবে? পূর্বকৃত পুণ্যকে কারণ। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখবো আমরা। কন্থ্যা। কন্থ্যা शब्द का अर्थ है जीर्ण वस्त्र, सरलता, তুচ্ছতা, সমুদ্র। কি হবে উত্তর? উত্তর হবে জীর্ণ বস্ত্র। কন্থ্যা শব্দের অর্থ হচ্ছে জীর্ণ বস্ত্র। তারপরে मेघदूतम में যক্ষ शापित है। मेघदूत में যক্ষ शापित है शिव के द्वारा, कुबेर के द्वारा, हिमालय के द्वारा, मेघ के द्वारा। কি হবে উত্তর? কুবের কে দ্বারা। তারপরে तस्मिन् नद्रौ क्वचित् बला विप्रयुक्तः स कामी वह आद्रौ का तात्पर्य है। आद्रौ का तात्पर्य की? पर्वत से, घर से, सूक्ष्म वस्त्र से, मार्ग से। पर्वत से। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে ধূমজ্যোতিঃ সলিলমरुतां सन्निपातः क्व मेघः। प्रस्तुत श्लोकांश में सन्निपातः का अर्थ क्या है? ये सन्निपातेर अर्थ কি? जूही का कली से, गर्जन से, चमेली से, मेघ समूह से। কি হবে উত্তর? উত্তর হবে মেঘ সমূহ से। मेघदूत में वर्णित पुष्करावर्तक है। मेघदूते वर्णित पुष्करावर्तक की? যক্ষ का दूत, मेघों का निवास स्थान, मेघों का कुल, অলকাপুরী का मेघ। পুষ্করাবর্তক কি হবে? অপশন নম্বর সি, মেঘোं का कुल। সম্পৎসন্তে কতিপয় দীনস্থায়ী হংসা দশারনাহা। ये দশারনাহা है। দশারনাহা কি? পর্বত, দেশ, নদী, রাজা। দশারনাহা কি হবে? দশারনাহা হচ্ছে নদী। কোথাকার নদী? মেঘদূতে বর্ণিত একটি নদীর নাম। शिवराज विजयम किस विधा में लिखा गया है? नाटक, उपन्यास, महाकाव्य, कथा। शिवराज विजयम কি হবে? একদম ঠিক, উপন্যাস। উপন্যাস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তিলক মঞ্জরি কে লেখক হ্যাঁ। তিলক মঞ্জরির লেখক কে? হর্ষ রত্নাকর, ধনপাল, দন্ডি। কি হবে? ধনপাল।
অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। कादम्बरी में वर्णन नहीं है, कादम्बरी में वर्णन नहीं है, कादम्बरीতে বর্ণনা নেই। অচ্ছেদ সরোবর কা, পম্পা সরোবর কা, শালমলি বৃক্ষ কা, দেবদারু কা, কার বর্ণনা নেই? দেবদারু কা এর বর্ণনা নেই, এটা হয়ে যাবে সঠিক উত্তর। বাকিদের বর্ণনা আছে। বৈশম্পায়ন কি প্রেমিকা থি, বৈশম্পায়নের প্রেমিকা কে ছিল? কাদম্বরী, মহাশ্বেতা, চণ্ডালকন্যা, ইনমে সে কোই নেহি। কি হবে? এগুলো আশা করি আপনাদের জানা সকলে। কি হবে? মহাশ্বেতা। বৈশম্পায়নের প্রেমিকা ছিল মহাশ্বেতা। শেষ প্রশ্ন, কাদম্বরী মে কিসকে তিন জন্ম কা বর্ণন হ্যায়, কাদম্বরীতে কার তিন জন্মের বর্ণনা আছে? চন্দ্রাপীর, কপিঞ্জল, পুণ্ডলিক, লক্ষ্মী। কি হবে উত্তর? চন্দ্রাপীর। এই গেল আমাদের 80 নম্বরের প্র্যাকটিস সেট। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম প্র্যাকটিস সেট বানাবার আরো উৎসাহ পাবো। ঠিক আছে, শুভ কামনা সকলকেই, ভালো থাকবেন সকলে।